ঢাকা বাঁচাতে হলে হকার উচ্ছেদ করতে হবে, এর চাইতে গুরুত্বপূর্ণ বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদেরকে হকারকে উচ্ছেদ করতে হবে। তার কারণ হচ্ছে হকার এবং অটোরিকশা। অটোরিকশা কিন্তু কাইন্ড অফ হকার, সে কিন্তু একটা পেশা থেকে ডাইভার্ট হয়ে এই পেশাতে এসেছে, ঠিক আছে? তো অটোরিকশা চালকও কিন্তু কাইন্ড অফ হকার। আমাদেরকে ঢাকা থেকে হকারটাকে উঠিয়ে দিতে হবে। তার কারণ আমরা অন্য উন্নত দেশের মতো না। উন্নত বা উন্নয়নশীল দেশের সাথে আমাদের একটা পার্থক্য আছে। আমাদের ছোট্ট একটা দেশের মধ্যে 20 কোটি জনসংখ্যা এবং আমাদের প্রচুর খাদ্যের যোগান দরকার, আবার আমাদের আছে মাটি। সুতরাং আমরা দেশের মানুষ কিন্তু সবাই দরিদ্র। আমরা যদি নিজেরা উৎপাদন করে নিজেরা না খাই, যদি ইম্পোর্ট করে খাই, এখন একটা ডিম কয় টাকা দামের খান আপনি বলেন তো? একটা ডিমের ফার্মের জন্য লোক পাওয়া যাচ্ছে না কাজের। ফার্মে ডিম ফার্মেন্টেড হতে পারছে আর নষ্ট হয়ে যাচ্ছে। ডিম থেকে যে বাচ্চা ফুটবে সেটার জন্য তাপ দরকার, বিদ্যুৎ নাই, নষ্ট হয়ে যাচ্ছে। মাছ আমাদের অন্যতম সম্পদ। মাছ আমরা বিদেশেও বিক্রি করি, আমরা নিজেরাও খাই। সেই মাছ আমরা কিন্তু মাছের স্বয়ং সম্পূর্ণ। মাছ এখন বরফের কারণে রাখা যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে মাছ। বিদ্যুতের সংকট, হকার অটোরিকশা চালকরা ফ্রিতে বিদ্যুৎ নিয়ে যাচ্ছে, আর সেই বিদ্যুতের অতিরিক্ত বিল দিতে হচ্ছে আমাদেরকে। ঢাকার প্রত্যেকটা রাস্তা আপনি এখন আর চলতে পারবেন না, কোনো রাস্তার মতো নেই। ফুটপাতে সম্পূর্ণ হকারের দখলে আর রাস্তা অটোরিকশা চালকের দখলে। তাহলে আমরা যে সাধারণ মানুষ, আমরা তাহলে চলবো কোন দিক দিয়ে? আমরা তো এই সুন্দরভাবে থাকার জন্য ঢাকা শহরে ট্যাক্স পে করি, এমনি এই রাস্তা হয়নি তো। আমরা হোল্ডিং ট্যাক্সটা দেওয়ার জন্য কি দেই? সরকারকে আমাদের বাড়ি তৈরি করে দেয় না। আমরা হোল্ডিং ট্যাক্সটা তাহলে কেন দেই? নাগরিক সুবিধা লাভের জন্য আমরা হোল্ডিং ট্যাক্স দেই। আমরা যাবতীয় যে সুবিধাগুলোর জন্য ট্যাক্স দেই, সেই সুবিধার একটিও কি আমরা পাচ্ছি? গত 2 বছরে পর্যায়ক্রমে ঢাকাকে একদম মেরে ফেলা হয়েছে। আর এই 3 মাসে যেভাবে ঢাকার মধ্যে হকার, একটা রাস্তা নাই যে আমরা ওই রাস্তাটা বাচ্চাটাকে নিয়ে হাত ধরে যেতে পারি। এখানে দেখবেন অনেক গার্ডিয়ান আসছিল, যাদের কথা বাচ্চাকে নিয়ে রাস্তা পারাপার হতে পারে না, ফুটপাত দিয়ে চলতে পারে না, আবার অটোরিকশা করানো রাস্তা দিয়েও চলতে পারে না। হয় বাচ্চার উপরে উঠে দেয়, না হলে বোরকা ছিঁড়ে যায়। এত বাজে একটা পরিস্থিতি। আমরা ফুটপাতটা পর্যন্ত ব্যবহার করতে পারি না, ওভারব্রিজগুলো ব্যবহার করতে পারি না। আপনি মার্কেট প্লেস যান, বিভিন্ন মার্কেট প্লেসের বাইরে যে ওভারব্রিজগুলো আছে, আপনি দেখেন শাহবাগের আশেপাশেই দেখেন কি অবস্থা। অথচ আপনি কি 3 মাস আগেও এই জায়গাটাকে এইরকম দেখেছেন? দেখেন নাই তো, কোথাও বাদ নাই। মেট্রো রেলের সিঁড়ি পর্যন্ত চলে গেছে হকার, যেখানে মেট্রো রেলের রাস্তাটা মানুষ চলতে পারে। সম্পূর্ণরূপে প্রশাসনের গাফিলতি আছে। চাঁদাবাজ, এই চাঁদাবাজদেরকে পাল্টেছে কে? প্রশাসন। অবশ্যই নামে বেনামে প্রশাসন। আমার একটাই কথা, আমি যেদিন থেকে রাস্তায় নেমেছি আমি দেখেছি যে অটোরিকশা চালককে লাইসেন্স দিয়ে দিচ্ছিল। আমি রাস্তায় নেমেছি, একাই নেমেছি। সরকার প্রধানের দৃষ্টিগোচর হয়েছে, তিনি কিন্তু লাইসেন্স দেওয়া বন্ধ করেছেন। দাগ কেটে হকার বরাদ্দ বন্ধ হয়েছে। সেজন্য বিশ্বাস এতটুকু রেখেছি, প্রশাসনের কোনো কর্মকর্তার কাছে আর কোনো কিছু চাই নেই। এখন আর যার কাছে গিয়েছিলাম ব্যর্থ, এর চেয়ে ভালো আর কার কাছে যাব? হকাররা এখানে বসে কিভাবে তাড়াতে পারেন না কেন? আপনারা তো নিউজ করতেছেন, প্রতিনিয়ত রাস্তায় হ্যারাস হচ্ছেন। আপনি বাইক দিয়ে এসেছেন না, দেখবেন আপনার বাইক আপনি টেনে নিয়ে যেতে পারবেন না। বাইকের জন্য তো আপনি লাইসেন্স দিয়ে এগেন্সে টাকা দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন না, আপনি তো পারছেন না চালাতে। 550 সিসি গেল, 250 সিসির বাইক ঢাকার মধ্যে ঢুকেছে। 250 সিসি বাইকের রাস্তা আছে? 250 সিসির বাইকের তো ট্যাক্সও এরকম। রাস্তা কই? ফুটপাতটাও তো নাই। তাহলে আমরা মানুষগুলো বাঁচবো কিভাবে? ময়লা 7 দিনের পরে থাকে, আমাদের ময়লা নেওয়ার লোক নাই। ময়লার গন্ধে টিকতে পারি না, পোকা হয়ে গেছে সিঁড়ি কোঠায় ময়লা দিয়ে। আমাদের যে প্রবলেম, বিশেষ করে আমরা যারা গৃহিণী, আমার বাচ্চাদের ডাইপারের গন্ধে আমি টিকতে পারি না। আমি কিভাবে বলবো? মানে মনে করলে যে ভিতরের থেকে একটা খারাপ লাগা চলে আসে। বাচ্চাদের ডাইপারের গন্ধে বাসার ভেতরে ময়লার ঝুড়ি রাখতে পারি না। ঝুড়ি রাখি হচ্ছে সিঁড়ি ঘরে, সেখানেও পচে পানি দিয়ে নষ্ট। 7 দিনের ময়লা নেয় না। কেন ময়লা নেয় না? ময়লাওয়ালা নাই, সে অটোরিকশা চালাচ্ছে। এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই তো। আপনি একটা দেশকে চালাতে হলে আপনাকে শ্রমগুলো সঠিক মূল্যায়ন করতে হবে। প্রত্যেকটা পেশার জন্য শ্রম লাগবে। যে ঝাড়ু দেবে রাস্তা, তার একটা শ্রম লাগবে। আপনার এই ময়লা যে নিয়ে যায়, এটা একটা শ্রম।
আপনার বাসার ফ্যান নষ্ট হয়ে গেলে যে ঠিক করতে এসে সেটা একটা শ্রম। ফ্যান লাগানো মানুষ পাবেন না, সে এখন অটোরিকশার মেকানিক হয়ে গেছে। আমাদের শ্রমের সঠিক বন্টন দরকার।